আমরা কিন্তু কালকে বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা হাবড়ায় যাওয়ার উদ্দেশ্যে। মানে আমরা কি করতে যাচ্ছি নিজেরাও জানতাম না, কিন্তু যে কাজ করতে গেছি সেটা ফাইনালি কমপ্লিট হলো নাকি সেটাই তোমরা দেখো। যাচ্ছিলাম বেসিক্যালি একটা নোজ রিং কেনার জন্য। আর এরপর তোমরা অনেকেই জানো আমাদের হাবড়া মার্কেটেই রয়েছে বিপি চন্দ্র জুয়েলার্স, যেখানে অনেক নাকি কম দামে সোনা পাওয়া যায় শুনেছি, আর আমিও দেখেছি। তো সেই জন্যই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বিপি চন্দ্র জুয়েলার্সের দিকে। তো ওখানে গিয়ে তো ফার্স্টেই দেখলাম অনেক ভিড় ছিল মানুষের, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাজা মার্কেটের ভেতরে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সেই কিন্তু ভাইরাল বিপি চন্দ্র জুয়েলার্সে চলে এসেছি হাবড়ার। ওরা নাকি এত কম দামে সোনা দেয়, তো আজকে গিয়ে দেখবো কি সোনা পাওয়া যায় এখানে। এটা আমাদের একটা টোকেন দেওয়া হয়েছে 19 নাম্বার। তো দেখা যাক এখন ভেতরে গিয়ে দেখবো আজকে যে কি কম দামে সোনা পাওয়া যাচ্ছে এখানে। খুব ভাইরাল এই দোকান। হাবড়া বিপি চন্দ্র জুয়েলার্স। এরপর তো আমরা এসে ওয়েটিং রুমে বসেছিলাম সবাই মিলে, কারণ ভিতরে ভিড় তোমাদের দেখালাম। তো আর সত্যি বলতে কিন্তু ভিতরে যাওয়ার ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ পুরোটাই এত মানে কাছে লোকেশন হওয়ার সত্ত্বেও কিন্তু যাইনি। আর আমরা সবাই বসে কিন্তু এখানে ওয়েট করছিলাম। আর এরপর কিন্তু ফাইনালি আমি আমি আর এখানে ঢোকার পর কিন্তু আমার দিদিকে যে বিপি চন্দ্র জুয়েলার্সে চিনতে পেরে কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিল। যেটার ব্লগ আশা করি তোমরা দিদি চ্যানেলে দেখে নিয়েছো। আর দিদি কিন্তু ভীষণই ভালো ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ট্যাবলেট লকেট, মানে এই বিপি চন্দ্র জুয়েলার্সের দিদিরাই বলে এই লকেটগুলো নাম ট্যাবলেট লকেট, যেটা আমার খুব ভালো। যেহেতু আমি এটা কেনার পেন্ডেন্টগুলো কত কারণ আমি এটা কিনেও আছি। আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলছিলাম, আড্ডাই আর কি মারছিলাম। আর এরপর দেখো এরপর কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলাম আমরা একটা দাদার বাড়ি। আর রানিংয়ে যেতে যেতে কিন্তু দিদিদের একজন সাবস্ক্রাইবারের সাথে দিদিদের দেখা হয়ে গেছিলো, একদম মানে র্যান্ডম একদম দেখা হয়ে গেছে, যেটা সাডেনলি। তো সেটাই দিদিদের সাথে কথা বলছিলাম, আমরা দাদার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে। আর এরপরে কিন্তু আমরা খুঁজতে খুঁজতে ফাইনালি চলে এসেছিলাম তরুণদার বাড়ি। আর এই যে দেখছো আমি আর আমার দিদি মিলে হাসছি। তো একজন কিন্তু দিদি মানে আমাদের থেকে এজে অনেকটাই বড়, সেই দিদি কিন্তু ফোন করে দিদির জন্য খুব কষ্ট প্রকাশ করছিল যে দাদা এরকম দিদির সাথে প্র্যাঙ্কগুলো করে। তো আমি কিছু মানুষের ক্ষেত্রে বলি এই যে যারা মানে ভালোবাসো মানে বড় হয়ে শাসন করো ঠিক আছে, আর কিছু কিছু মানুষ এই যে খারাপ খারাপ কমেন্ট করে কি তোমরা বোঝাতে চাও? তোমাদের খারাপ কমেন্ট দেখে তো মনে হয় আমরা যতটা না খারাপ, এই নোংরা নোংরা ভাষাগুলো দিয়ে নিজেদের কুল প্রমাণ করতে গিয়ে তো নিজেরাই অনেক বড় বেশি তোমরা নিজেদের অভদ্র মানে প্রমাণ করে ফেলো। তো আমি বলবো এরকম খারাপ মন্তব্য না করাই উচিত। তাই তুমি খাবে না, আমাকে দেবে? তুমি খাও আগে, তুমি খাও, তুমি খাও আগে, খাও তুমি। দেখো কত সুন্দর কিউট বাচ্চাটা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। এর কাকে দেবে? পুচু মাসি। দেখো দেখেছো এরকম পুচকু পুচকু আমাকে কিরকম ভালোবাসা দেখছো, দেখো আমি শুধু মুখে বলি না কাজটাও দেখো। বাবা তুমি তো খাও, এ না এখান থেকে কাটছো না, একটু খাও। কত এদিকে আমার দাদা আর দিদি বসে কিন্তু রিলস দেখছিল। ওরা যতই মারামারি করুক যতই যায় করুক কিন্তু দুজন কিন্তু দুজনকে ভীষণই ভালোবাসে ওরা। হ্যাঁ, আর কোনো সম্পর্কে ঝগড়াঝাটি মারামারি হলে সেইটার মধ্যে কিন্তু ভালোবাসার গভীরতাটা অনেকটা বেশি থাকে, যেটা আমি আমার দিদি দাদাকে দেখে বুঝতে পারি। তোমরা যারা দূর থেকে দেখে এত কিছু বিচার করো, তো আমি তাদের ক্ষেত্রে বলবো দূর থেকে দেখে না এত কিছু বিচার করা যায় না কখনো। আর এরপর যাই হোক বক বক করতে করতে তারপর ঢুকে গেলাম সেই সকালবেলা বেরিয়ে বিকেলবেলা বকবো পড়তাম। আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি অত বেশি ক্লিপ তুলতে পারি না।